ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অল্পতে বরকত হয় আমার নূরে নবীজির ওসিলায় দূরের বৃক্ষ কাছে আসে আঙ্গুলের ইশারায় সেই নবীজি আছে বাইরে মুমিনের সিনায় তাই তো মুমিনের কলবে আল্লাহ সিংহাসন বানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কোন দিন জানি প্রাণ পাখি যাইবে এই দেহ ছাড়িয়া আপন জনেরা কাঁদবে বসে ওরে আপন জনেরা কাঁদবে বসে এই দেহর দিকে চাহিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুর্শিদ আমার জানের জান হায়রে ফজলুল আমার প্রাণের প্রাণ বাবা ফজলুল আমার জানের জান হায়রে রসমত আলী আমার প্রাণের প্রাণ আমার নূরে নবীকে পাইতে হইলে নূরে নবীকে পাইতে হইলে ফজলুল বাবার দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার ফজলুল জানে ঠিক
ঠিকানা গো রুসমতালি জানে ঠিকানা গো আবু কালাম জানে ঠিকানা গো ঈমান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহা নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত বইল না বন্ধ নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরুদ সাইরোনা বন্ধু নবীর দরদ আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মর্তবা ইসমে জাতের জিকির হবে আল্লাহ 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 ফজল হলা আমার আল্লাহর বন্দ কোনো হো সন্দেহ না হাইও রে আমি ফজলুল নামে বড় শান্তি পাই আমার রসমতালির নামে বড় শান্তি পাও ওয়াই মারহাবা আল্লাহ 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 ফজলুল বাহাবা আল্লাহর বন্দ কোনো সন্দেহ না হাইও গো আমি রসমতালির নামে বড় শান্তি পাওয়াই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে সে মহানাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে ফজলু ওল সারে যদি পাঙা হাইতাম আমি রসমতালির নামে বড় হওয়া শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে হে আমার ঘরে রয় না হন রে তুই আমার যে বনের ফজলুল তো আর যে বন তুই আমার যে বনের রসমতালি তো আর যে বন মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে হে আমার ঘরে রয় না অনরে তুই আমার যে বনের ফজলুল তো আর যে বন তুই আমার যে বনের মুর্শিদ তো আর যে বহন মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বহ জগনে অন্ধ চৌকের মনি তুমি সাথে রাঙা হাজারি দব হনরে তো আমার যে বনে রে আবু কালাম তো আর যে বন তো আমার যে বনের ফজলুল তো বাবা আর যে বন মাশাল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ নগরে বন্দরে গৌরী পাইতে দর্শন আমি নগরে বন্দরে গৌরী পাইতে দর্শন মাশাল্লাহ আল্লাহ 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 এই ফারুকি সদাই বাসে নয়নেরি জব হলে তুই আমার যে বনের ফজলুল তো মাওয়া আর যে বন তুই আমার যে বনের মুর্শিদ তো মাওয়া আর যে বন মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চন্দের প্রেমাগুন আমি ফইরা হাগা হইলাম সাগা হাইও রে আমার রসমত আলী নামে বৌর শান্তি পাই আমার ফজলুল পিনে আপন কে হনাওয়াই মারহাবা আল্লাহ 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 যে বোঝে না প্রেমের জ্বালা তার কে দিয়ে ইয়া বহজাই আমার ফজলুল নামের কলঙ্কের হার আমার রসমত আলীর নামের কলঙ্কের হার পয়রা আগাসি আমি গব হলাই রে আমার ফজলুল পেনে আপন কে হনাই আমার রসমত আলী পিনে আপন কে হনাওয়াই মারহাবা আল্লাহ 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 अश्क रह गुन ज़ौले दी गुन निबाई के मोहने और अश्क रह गुन ज़ौले दी गुन निबाई के मोहने और ज़ल्दे लहनी बनाया गुन फजलुल बेहाने ज़ल्दे लहनी बनाया गुन रस्मत आली बेहाने मरहबा अल्लाह 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 अल्लाह
আল্লাহ বহনে রাগুন সবাই দেখে মোহনে রাগুন কেমনে দেখাওয়াই অন্তর পয়রা হইয়াছে সাই ফজলুল বিহনে ওরে অন্তর পয়রা হইয়াছে সাই আবু কালাম বিহনে और जल देहलहने बेनायागुन रुस्मुताले बेहाने जल देहलहने बेनायागुन फजलुल बेहाने मरहबा अल्लाह 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 আমি যে তোর প্রেমের মোরা আমি যে তোর প্রেমের মোরা চাইয়া দেখ না এক নজর অপরাধী হইলেও আমি তোর রসমতালি অপরাধী হইলেও আমি তোর ফজলুল অপরাধী হইলেও আমি তোর আবু কালাম অপরাধী হইলেও আমি তোর জয়নাল অপরাধী হইলে আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী ঐতিহ্যগ্রাম কুমিল্লা দুর্গাপুর উত্তরপাড়া কোতোয়ালি কুমিল্লা দুর্গাপুর উত্তরপাড়া শাহ সুফি হযরত রুসমত আলী ফকির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 25তম পবিত্র উরুস মোবারকে আমার ডানে বামে সামনে পিছনে আমার অনেক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দরবারা প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক মা বাবা প্রেমিক আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এমন একটি রাত যেই রাতের নাম হলো জুমার রাত, যেই জুমার রাত অনেক ফজিলতের রাত, যেই মাসটাও অনেক সম্মানী মাস, যেই মাসটা হলো পবিত্র মাহে রমাদান শরীফের অতিবাহিত হওয়ার পর যেই মাসটা হলো পবিত্র শাওয়াল মাসের মাস। পবিত্র এই শাওয়ালের চাঁদে আজকে জুমার রাত্র, গরিবের হজের রাত্র, আপনাকে আমাকে জিন্দা ওলির দরবারে আসার বসার এমন একজন ফকিরের মাহফিলে আপনি আমি উপস্থিত হয়েছি, যেই ফকির আমাদের ভবের মোরা দরবার শরীফের অত্যন্ত একজন প্রেমিক ছিলেন, আশিক ছিলেন, দরবারের একজন ভক্ত ছিলেন, জিনার পীর ও আল্লাহর অলি যেই রুসমত আলী ফকির যেই পীরের কাছে যাইতেন ওই পীর ও আল্লাহর অলি রুসমত আলী ফকির ও আল্লাহর অলি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রুসমত আলী ফকির আল্লাহর অলি, এটার মধ্যে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আরে আপনারা কি সবাই খানার পাগল নাকি? সবাই কি খানা নিয়ে ব্যস্ত? খানা তো এখনো আসে নাই, খানা আসবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমরা কি আল্লাহ বান্দা না? এই জবানের মালিক কে? কথা বলেন, জবানের মালিক কে? জবানটা যদি আল্লাহ এখন বন্ধ করে দেয়, যদি আল্লাহ কয় এই মুহূর্তে রুসমত আলী ফকিরের মাজার শরীফের প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো তারা যদি কথা না বলো তোমার রিজিকটা তোমার কাছ থেকে আমি কেড়ে নেব, এটা কি আপনি আমি ধরে রাখতে পারবো?
কথা বলেন, ধরে রাখতে পারবো? নিয়ামত কার? কথা বলেন না, কার নিয়ামত? যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আহারে, খানার কাছে মানুষ হার মানতে হবে, খাদ্যের কাছে বক্তাও হার মানতে হইব। কারণ এখন হইল খানার সময়। এখন বক্তার কথা শুনতো না যে হুজুর আমি আপনার লগে কথা কইতাম গেলে আমার সামনের ফিলিট নিয়ে আরেকজনে নিজ্ঞা, এটা নিয়ে আমি ব্যস্ত না। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরো জোরে বলুন কে? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। বাবা হইছে না? দেখি তো, উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখি তো, যাদের মহাব্বতে, যাদের কারণে ইসলামটা পাইছি, 360 আউলিয়ার মহাব্বতে জবান একটাও বন্ধ থাকবে না। জবান বন্ধ থাকলে কিন্তু ওলি আল্লাহর কাঁটার তলে পড়ে যাবেন, আপনার জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। নারে তাকবীর। না, ও খানার পাগল না, আসলে আমি ভুল করছি, আমি সবার কাছে মাফ চাইয়া নিলাম। আসলে আমার যুবক ভাইয়েরা যারাই প্যান্ডেলে বসছে তারা খানার পাগল না। হুজুর খানা জেন তেন আসলে খায়াম, না নাই, তবে নবীজির প্রেমে, ওলি আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে আজকে রুসমত আলী ফকিরের দরবারে ঘোষণা দিয়ে গেলাম, আমরা খানার পাগল নয়, আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। নারে তাকবীর। খানা কিন্তু আইতাছে, আমি ওই খানাটা তাড়াতাড়ি দাও। নারে তাকবীর, নারে রিসালাত। বাবের মোরা দরবার শরীফ, বাবের মোরা দরবার শরীফ। রুসমত আলী ফকির, রুসমত আলী ফকির। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। এই উরুস শরীফ হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা খুশি। একদল বেজার, বেজার যারা, তারার নাম কি? শয়তান। শয়তান কিন্তু বেজার, যে কোনো সময় আগুন লাগাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? মসজিদে আকসায় রহমতের নবী মেরাজে যাওয়ার সময় যেই মসজিদে অবস্থান করেছেন, সেই মসজিদে ইসরায়েলের গুন্ডা বাহিনী মসজিদে আক্রমণ করেছে। আপনি আমি খাবারের জন্য ওয়েট করি, এই খাবার কুলের শিশুরা, মায়ের বুকের ছোট্ট ছোট্ট জাদুমণিরা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে তারা নিরাপদ না। হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক? যেই কোনো সময় দুর্গাপুরের জমিন থেকে যদি ফিলিস্তিনে যাওয়ার কোনো আদেশ হয়ে আপনি আমি রাজপথে কাফনের কাফন পরে বাবের মুরার আশেক, রুসমত আলী ফকিরের আশেক, আপনাদের কাছে আমি স্পষ্ট ভাষে বশির আহমদ ফারুকি জানতে চাই, আপনারা কি কাফনের কাফন পরে আমাদের সঙ্গে ফিলিস্তিনের মাঠে যাইতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন। এই ক্যামেরাটা ঘুরাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইসরায়েল গুন্ডা বাহিনী, ইসরায়েলের গুন্ডা বাহিনী ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। মারহাবা বলেন। কিন্তু ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিন মুসলমান একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। কত না রে? আরে কন্যা ইনশা, ইনশা আল্লাহ। সময়ের পরে পতাকা আমাদের হাতেই আসবে। এই কথা বলেন না কেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ কোনো গুন্ডা বাহিনীর দেশ নয়। এই দেশ আউলিয়া কেরামের দেশ ছিল, আছে, থাকবে। এই দেশ থেকে আমার আউলিয়া কেরামের মাজার কেউ ধ্বংস করতে পারে না, যেমন ধ্বংস করতে পারবে না ফিলিস্তিন থেকেও আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকেও তারা উঠাইয়া দিতে পারবে না। বাতাসের মতন তারাই উঠে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান ইঁদুর হয়ে রইছে।
মুসলমান সব প্রতিবাদ করে, রাজপথে জিহাদ করে, রক্তাক্ত হয়, কিন্তু আমার ফিলিস্তিনের ব্যাপারে কোনো ঐক্য জোট নয়। আমরা সকল আশেকান জাকেরান ঐক্য হয়ে মাঠে নেমে ইসরায়েল গুন্ডা বাহিনীদেরকে তাদেরকে এই দেশ থেকে তাড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? একটু সময়ের দরকার, একটু সময়ের দরকার। আমি গতকালকের আগের দিনও নোয়াখালীতে বলেছি, ওইখানে মাশাল্লাহ আপনারা তো বুঝেন মাশাল্লাহ কারা, ওই হেতারা নাম কইলে তো মাশাল্লাহ সমস্যা। হেতারা, হেতারার মাঝেও কইলাম আপনারা কি ঐক্য আছেন? আমার আগে আত্মীয় কয় হুজুর আপনার আগে রক্ত আমরা দেন, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ফিলিস্তিনের ব্যাপারে কোনো দল, আরে কথা বলেন না কেন? দল আছে? ফিলিস্তিনের ব্যাপারে কোনো দল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাফনের কাপন দৈনিক পরে কুমিল্লা শাসন গাছাও ডাক আসতে পারে, ভবের মুরার জমিনে আসতে পারে, চট্টগ্রাম আসতে পারে, ঢাকা শহরে আসতে পারে, সিলেট আসতে পারে, যেই কোনো জায়গা থেকে আমরা সকল সুন্নি মুসলমান ভাই বাবা ঐক্য হয়ে ফিলিস্তিনের ব্যাপারে সব সময় ঐক্য হয়ে ইসরায়েল গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে লড়াই করব। আরেকবার হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক? সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? খুব শর্ট, আমি বিচক্ষণ কথা বলতে পারবো না। আমি আসলে মানসিকভাবেও সুস্থ, শারীরিকভাবেও সুস্থ। কারণ আজকে যার মাহফিল, উনাকে হয়তো দুর্গাপুরের মানুষ বলতে পারে আরে রসমত আলী ফকিরের মাহফিল বুঝি আজকে কিতা কইছে, আর রসমত আলী ফকিরের মাহফিল হে দেখতাছে রসমত আলী, আর আমি ফারুকি দুটা নয়ন দিয়া দেখতেছি রসমত আলী নয়, রসমত আলী ফকির আল্লাহর ওলি হয়ে গেছেন। রসমত আলী ফকির সাধারণ কোনো ফকির নয়, যিনি ভবের মুরা দরবার শরীফের জন্য, যিনি তার অবশেষ আর কোনো কিছু বাদ রাখে নাই দেওয়ার, অবশেষ তার ঘরের বিবিটাও দিয়া দিছে। বিবি কি? স্ত্রী, সধর্মিনী। ওই বিবিটাকে পীরের দরবারে দিয়ে দিছে, হুজুরও আমার আর কোনো কিছু লাগতো না, আমি শুধু আমার পীরেরে পাইলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। অনেক ভাইয়েরা বলেন ওলি আল্লাহর কথা কি কোরআনে আছে, নবীর কথা কি কোরআনে আছে? ওলি আল্লাহর মাজার ফাইলা কই, মাজারের কথা কি কোরআনে আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন এশারের নামাজ এই দুর্গাপুর উত্তরপাড়া জামে মসজিদে যার পিছনে আদায় করেছি, আমার বাবাজান এশারের নামাজ পড়াইছেন, এশারের নামাজ পড়াইছেন। আমি কিন্তু বাবাজানের পিছনে নামাজটা আদায় করছি। উনি যখন বলল ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, দ্বিতীয় রাকাতে কিন্তু সূরাটা আদায় করছে গো। আমি তাকায়া দেখছি, শুনেছি, আমি নামাজরত অবস্থায় খেয়াল করে হুজুরের তেলাওয়াতটা শুনেছি, আমি দেখেছি হুজুরের কোরআন তেলাওয়াতটা সহি। উনি অনেক মহাব্বতের সাথে আদবের সাথে নামাজটা আদায় করেছেন। এই জন্য আমি হুজুরের কথাটাও আজকের ভূমিকাতে রেখে গেলাম। বাংলার জমিনে অনেক মসজিদের ইমাম নামাজ পড়া সূরা ফাতিহা পড়তে পারে না, ভুল হয় 100টা, সূরা কেরাত পড়তে পারে না, ভুল হয় 100টা। ওই ইমামের নামে কোনো ফতুয়া নাই, ফতুয়া হয় আমার আউলিয়ায়ে কেরামের মাজারও গেলে। কথা বলেন ঠিক না বেটি? সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, বেবিচার করে, তার নামে কোনো বিচার নাই। বিচারটা হইল ওলির নামে মাজার হইলে। কিতো ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের মাজার আছে, থাকবে, ছিল। এই দেশটাকে ওলি আল্লাহদের মাজার কোনো বাপের ক্ষমতা নাই উঠাই দেওয়ার মতো। গুন্ডা বাহিনী, মুনাফিক বাহিনী, এই দেশ থেকে পালাইয়া যাইতে হবে। আমার আউলিয়ায়ে কেরাম ছিল, আছে,
থাকবে, এটার মধ্যে কোনো সন্দেহ। কোরআন যতদিন আছে ওলি আল্লাহর মাজারও ততদিন আছে। কথা বলেন না? কারণ সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে সাবধান বলে নাই, রোজার ব্যাপারে সাবধান বলে নাই, হজের ব্যাপারে সাবধান বলে নাই। কথাটা খুব সূক্ষ্ম মনোযোগ। নামাজের বেলায় সাবধান বলে নাই, রোজার বেলা সাবধান বলে নাই, হজের বেলা সাবধান বলে নাই, মা বাবার খেদমতের বিষয়ে সাবধান বলে নাই। কিন্তু আমার আল্লাহ কেন বলল আলা সাবধান, ইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহর ওলিরা হইল, আউলিয়াই কেরাম হলো ওলি আল্লাহদের বহু বছর আউলিয়া। আউলিয়াই কেরাম হচ্ছে তাদের কোনো এই দুনিয়াতে ভয় নাই, ডর নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা কইতেন না? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ বলেন তাদের সাথে যারা দুশ্মনী করব গো, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। হে দুর্গাপুরের বাবা, ও কুমিল্লার বাবা, ও কুতল্লির বাবা, আপনাদের কাছে আমি ফারুকি পাউডার ভিতরে হাত দিয়া বলে দেয়, দুটা ঠোঁট দিয়া পাউডির মধ্যে সুমাইয়া সুমাইয়া কয়া যায়, রসমত আলী ফকির মরে নাই, রসমত আলী ফকিরও জিন্দা, আমার ফজলুল বাবাও জিন্দা, আব্দুল আলী বাবাও জিন্দা, শাফালউদ্দিন কাজীও জিন্দা, সাহেবকা ফকিরও জিন্দা। এই দেশে আউলিয়াই কেরাম মরে নাই, ৩৬০ আউলিয়াই কেরাম হইল জিন্দা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাদিসে কুরসির মধ্যে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযালতু বিল হারবি। ওলি আল্লাহদের ব্যাপারে যারা দুশ্মনী করব, তাদের ব্যাপারে হাসরের মাঠে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ কইতেন না? ও নবীর প্রেমিকেরা, দিশাহারা তারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা তারা মরণের বই প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী, তার প্রেমে রহিমা, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা তারা মরণের বই করে, প্রেম তো। আরে প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। হায় হায়, প্রেম কইরাছে আইয়ুব নবী,
তার প্রেমে রহিমা বিবি গো আরে আটা রসায়ন কিরা খাইলো তবু প্রেম তো মরে নাই প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো আরে আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে নাই প্রেম তব আরে হইলে তুমি প্রেম ভিখারি সইলা যাও ফজলুল বাবার বাড়ি গো হায় হায় হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও রুসমত আলী বাবার বাড়িও আরে রুসমত আলী তোমার হবে না আরে ফজলুল বাবা হবে না দেখবা সোনার মাদিনা প্রেম তো মদিনা আরে আবু কালাম সাহেব হবে না দেখবা গো সোনা মদিনা প্রেম তো মরে না আল্লাহু আকবার বলেন আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এখানে আমার আলেম ভাইরা আছেন মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন আমি এখান থেকে দুইটা আয়াত শরীফ আপনাদের সামনে পড়েছি আর দুইটা আয়াত শরীফ পড়ব সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 154 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাষায় বললেন অনেকে বলে ওলিরা আবার কইতে কাইলো ওলি কেডা ওলিরা তো মইরা গেছে ফচ্চা গেছে গইল্লা গেছে আরে ওলিদের কোনো রুসমতারের কোনো ছিন্ন ভিন্ন নাই বাদাইল্লার ফুতাই দেখো চিহ্ন নাই আর আল্লাহ কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 154 নম্বর আয়াত আল্লাহ কয় রুসমত আলী ফকির জিন্দা কিছু কিছু মানুষে কয় রুসমত আলী ফকির মইরা গেছে গা ফচ্চা গেছে গা ফজলুল কাজীও মইরা গেছে গা ববের মুরা দরবার কইতে কাইছে তারা কি কোনো জিন্দা নেই সূরা বাকারা 154 নম্বর আয়াত আমি তাদেরকে বলছি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন কোরআন কি সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলে যালিকাল কিতাবুল রাইবা ফীহি এমন কোরআন এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ থাকলে ঈমান চলে যাবে সূরা বাকারা 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আল্লাহর পথে নিহত তাদেরকে মৃত বলো না
এরা তো আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা জানো না। আমওয়াত, তারা হইল জীবিত। বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তারা তো কবরে মরে নাই। আল্লাহর দেওয়া রিজিক তাদের জন্য কবরের ভিতরে আল্লাহ তাদের ব্যাপারে রিজিক পাঠাইয়া দিয়েছে। তারা কবরে মরে নাই, তারা জীবিত, তাদের জন্য কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? সূরা বাকারা। আরেকটা দলিল, দ্বিতীয় সূরা, 2 নম্বর সূরা আল ইমরান। যদি তারা কয় ওলি আল্লাহ মরে গেছে গা, কোনো মাজার নাই, কোনো ওলি নাই, তাদেরকে বলবেন এই ফুত বহ, তারা কইবেন ফুতের ঘরের ফুত। এই ঠিক কিনা বলেন? ও দুম ধরে রয়েছেন কিনা, পারতেন না কইতে? পারবেন নি রে কইতে? এটা কইবেন ফুত বইও, তো তে কইব কিতা কি আরে বইতাম, কয় বইও তুমি কি কইসলা, কলিরা মরে গেছে গা, মাজার কি আসেনি? রুসমত আলী ফকিরের কাছে কিতা আছে, কয় কিতা আছে তোমারে বোয়ায়াম, তুমি কোরআন পারোনি, কয় যদি ফারি তাহলে বইও, পারলে কোরআন শরীফটা খুললা তারা কইবেন সূরা বাকারা। কোন সূরা? দ্বিতীয় সূরা। কোন সূরা? সূরাতুল বাকারা। কুরআনুল কারীমের 114টি সূরা, এর মধ্যে সূরা ফাতিহা হইল প্রথম সূরা, 2 নম্বর সূরা হইল সূরা বাকারা, 3 নম্বর সূরা হইল সূরা আল ইমরান। মারহাবা কইতেন না? সূরা আল ইমরান আর সূরা বাকারা তুমি খুলো। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা মরা বললো না, তারা মরে নাই। মরে নাই নবী লুকায়া রইছে, মরে নাই নবী লুকায়া রইছে। ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই ফজলুল বাবা লুকায়া রইছে, মরে নাই আব্দুল আলী বাবা লুকায়া রইছে। মরে নাই রুসমত আলী ফকির লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা রইয়াছে, মরে নাই নবী লুকায়া রইছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, ইহুদিরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আল্লাহর পথে নিহত, একই কথা কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা বাকারা 154, 3 নম্বর সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে একই কথা বললেন। আল্লাহর ওলিরা মরে নাই, আল্লাহর বন্ধুরা মরে নাই, তারা কবরে জিন্দা, আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাদের ব্যাপারে তোমাদের সন্দেহ? তারপরও ওলি আল্লাহর বিরুদ্ধে কথা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বাদাইমার ফুতাইতে এখন যদি পাইতাম তাইলে আমি ফারুকি কোরআন শরীফ খুলে দেখাইয়া দিতাম। তারা কি কোরআন মানে? তারা কোরআন মানে না। কথা বলেন ঠিক না বেঠি? আরে মাজার নিয়ে তো সুলকানি কেন? মাজার ওলা যদি না আসতো তুমি ইসলাম কই থেকে পাইলা হইলে? কথা বলেন না কেন? যদি মাজার ওলা নাই আসতো, আমার বাবা ফজলুল হক শাহ যদি না আসতো, যদি আব্দুল আলী বাবা না আসতো, শাফাল উদ্দিন বাবা না আসতো, সাহেব কা ফকির না আসতো, আমার রুসমত আলী ফকির করতে কাইল? কথা বলেন না কেন? আপনার আব্বা আসেনি, আম্মা আসেনি, আব্বা না আইলে আম্মা না আইলে আপনি করতে কাইল?
আইতাল্লে নইলে কথা বলেন, আইতাল্লে নইলে দুনিয়াতে আসছেন মাধ্যম কি? আব্বা আম্মা। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুনিয়াতে আমি ফারুকি আসার মাধ্যম হলো আমার মা বাবা। আমার মা দুনিয়াতে আসার মাধ্যমটা হলো আমার নানা নানি। আমার আব্বা আসার মাধ্যম হলো আমার দাদা দাদি। কথা বলেন। এখন তুমি তোমার বাপেরে পরিচয় দিতে, নানা নানিরে পরিচয় দিতে, তোমার দাদা দাদিরে পরিচয় দিতে যদি তোমার গাম জুড়ে, তাইলে তোমার মতন ফুত আমি বানাইয়া প্যাক দিয়া গাদাইয়া লাইলে কি তৈব? কথা বলেন না কেন? মসজিদে গিয়া ফুট 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 করে। কই থেকে আইছে ওলি? ওলি কই থেকে আইছে? যারা ওলির বিদ্বেষী আছেন আমি তাদেরকে 5 লক্ষ টাকা দেব পুরস্কার। কত? এই মিয়া টিয়া নাই ফকড়ো, চেক দিয়া দাম লেখিয়া। এই কত? আরে জোরে কইতেন না, কত? 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ। যদি তারা আমাকে দেখাইতে পারে কোরআনে ওলি আল্লাহর নাম নাই, তাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে দেব। আর যদি তাদেরকে আমি দেখাইতে পারি ওলি আল্লাহ আছে, ছিল, থাকবে, ডকুমেন্ট কি? কোরআন। কোরআনে কি আছে? আছে। আমি তারা আমাকে কি দিব? টাকা দেওয়ার দরকার নাই। তারা আমার বুকটার লগে মিলে কইব, ফারুকি রে, জীবনে ওলি আল্লাহর বিদ্বেষী তো আর কম করছি না, আর জীবনে তওবা করছি, ওলি আল্লাহর বিরুদ্ধে আর কথা কইতাম না। আমি তাদেরকে মাথাটার মধ্যে মশাটা দিয়া 2টা সুমা দিয়া আদবের সালাম দিয়া তার জোতাড়ি আমি 2টা সুমা দিয়া কয়াম, ভাই আল্লাহর রস্তে আর কোনোদিন ঠেলা ঠেলির দরকার নাই, আসেন দুনু পক্ষে মিল্লা নবী ওলির পক্ষে কথা বলি। কথা বলেন ঠিক না বেঠি? কেন আজকে এই দেশে কোনো আন্দোলন ছিল না, এই দেশে কোনো মারামারি ছিল না। থাকার উদ্দেশ্যটা হলো 2টা দল, একটা হইল নবীর পক্ষে আর একটা হইল নবীর বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মুসলমান যদি রাজপথে ঐক্য হয়ে নামতে পারতাম, স্লোগান যদি থাকতো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাদাম মারফুত, রাস্তায় দাঁড়ায়া মুসলমানদের সামনে কোনো বামপন্থী, কোনো ইহুদির দালাল, কোনো ইসরায়েল গুন্ডা বাহিনী কথা বলার সাহস পাইতো না। কথা বলেন ঠিক না বেঠি? তারা পাইছে কেন? সুযোগ খুঁজছে, সুযোগ পাইছে। তুমি কি এমুকরে চিনো? কয় না, আমি ওনাকে চিনি না। তুমি কি এমুকরে চিনো? কয় না। হেতে কয় এখন মারণের সুযোগ হইছে, এখন মারণে সুযোগ হইছে। গভীর মনোযোগ। ও দুর্গাপুরের আব্বু, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আরো জোরে বলুন, বিল্ডিং না কবর? এই কবরের মধ্যে আপনার বাবা যাবে না, এই কবরের মধ্যে আপনার মায়ে যাবে না, এই কবরের মধ্যে আপনার বিবি যাবে না, এই কবরের মধ্যে কোনো আপনার বন্ধু যাবে না, এই কবরটার মধ্যে আপনার ছেলে যাবে না, আপনার এই কবরটার মধ্যে আপনার কোনো সঙ্গে যাবে না, 50 লাখ টিক্কা গাড়ি যাবে না, 50 কোটি টাকার বাড়িটাও আপনার কবরে যাবে না। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা প্রশ্ন করা হবে, কলু হাক্কি হাজার রাজুল, আমার রসুলকে দেখানো হবে, আমার নবীকে দেখানো হবে গো। মান্না বিয়ুকা, ওই লোকটা যে বসে আছে ওই লোকটাকে তুমি চেনো, ওই লোকটাকে বেঈমান হইলে চিনবে না, নবীর আশেক হইলে তাকাইয়া দেখানো মাত্র বলবে উনি হইল আমার রহমাতুল লিল আলামিন। ইমানদার আমার নবী দেখব গো, বেঈমান আমার নবীকে দেখলো চিনবে না। কারণ হচ্ছে বেঈমান তো আমার নবীর দুশ্মনী করছে, বেঈমান তো আমার নবীর বিরোধিতা করছে গো। বেঈমান আমার নবীকে চিনবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আশিক হিসাবে আমাদের সবাইকে কবুল করুক। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। এ আমার দুর্গাপুরের আব্বু, ও আমার তরিকতের বাবাজিরা রে, আল্লাহর ওলি হইতে গেলে এলেম লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশের সার্টিফিকেট লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কোনো কিছুই লাগে না, শুধু চারটা জিনিস লাগে। একটা হইল আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হইল দয়াল নবীর মহাব্বত, আরেকটা হইল আউলিয়ায়ে কেরামের সোহবত। নাম্বার 4 মা বাবার খেদমত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনাদের কাছে জানতে চাই, নামাজ আছে, নবীর মহাব্বত আছে, ওলি আল্লাহদের সোহবত আছে, মা বাবার খেদমত নাই, ওই বনি কি তো কথা বুঝেন না? আল্লাহর ওলি হইতে গেলে 4টা জিনিস লাগে। এর মধ্যে আল্লাহর ইবাদত আছে, নবীর মহাব্বত আছে, আউলিয়া কেরামের সোহবত আছে, মা বাবার খেদমত নাই। ওলি হন যাবনি? যাইব যাইব। কেমনে যাইব? কারণ মা বাবার সেবা করলে কি আল্লাহ ওলি করে? মা বাবা কি একটা আকাশের তারা নাকি? মা বাবার খেদমত ছাড়া ওলি হন যা? এখন হন যায় না। আপনাদের কত সঠিক, আমারটাও সঠিক। আরেক তারা কইতাছে, কই মা বাবার খেদমত লাগে না। তাইলে আমি চিন্তা করে দেখছি, মা বাবার খেদমত লাগে না, তবে আমি বুঝি আই তাহলে বউয়ের খেদমত করলে ওলি হন আরো সোজা। হ্যাঁ, যদি এইটা কইয়া দিতাম যে বউয়ের খেদমত কইরো, জান্নাত অতি সোজা, ওলিও সোজা, তাইলে কইল হইলে ফারুকিরে 10টা ফুলের মালা দাও। কথা কইতেন না কেন? মা বাবার কোয়াজ করলে অনেকের কলিজায় লাগে কি লাগে না? হুজুরা আসল কথা ভাঙ্গা দিতে আছে। আল্লাহর ইবাদত, দয়াল নবীর মহাব্বত, ওলি আল্লাহদের সোহবত আছে, মা বাবার খেদমত না, ওলি হওয়া সম্ভব না। নামাজ আছে, নবীর মহাব্বত আছে, আল্লাহ পাক বলে ওলি আল্লাহদের সোহবত আছে, মা বাবার খেদমত আছে। আমি এলেম চাইতাম না, হেলেম চাইতাম না, সার্টিফিকেট চাইতাম না, আমি আল্লাহ আমার বন্ধুটাকে আমি আল্লাহ ওলি বানাইয়া দে। সম্মানিত হাজির, গভীর মনোযোগ। হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী। হযরতে আলকামার মৃত্যুর শয্যায় পড়ে আছেন। হঠাৎ করে আজরাইল আলকামারের সামনে হাজির। আলকামারের সামনে হাজির, সাহাবায়ে কেরাম আলকামারের সামনে হাজির। আলকামারের জবান দিয়া কালিমা শরীফ পড়তে পারে না, কালিমা শরীফের তালকিন বের হয় না। সাহাবীরা আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া বলে, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনার আলকামা জবান দিয়া কালিমা পড়তে পারে না, আপনার আলকামারের জবান দিয়া কালিমা বের হয় না। নবী গো, আপনার কাছে আমরা আইছি, আপনি একটু আলকামারের ব্যাপারে দোয়া করেন। আমার নবী সব সাহাবীদেরকে নিয়া আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমার আলকামা কালিমা পড়তে পারে না, আবার আলকামারের জবানটা বন্ধ হয়ে গেছে। আমি নবী দোয়া করছি গো, আমার আলকামারের জবানটা খোলা দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো, আলকামারের জবান খুলবে না। আলকামার নামাজে বড় বালা, রোজায় বড় বালা, ইবাদতে বড় বালা, আদবে বড় বালা, কিন্তু আলকামারের এই জবান দিয়া মায়ের মনে কষ্ট দিয়েছে। কষ্টটা হইল
আলকামার তার বউয়ের কথা শুই না তার মায়ের মনে অনেক আঘাত দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলকামারের আম্মা তাকে মাফ না করব ততক্ষণ পর্যন্ত আলকামারের জবান দিয়া কালিমা শরীফের তালকিন বের হবে না। যতক্ষণ তার মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আলকামারের জবান দিয়া কালিমা শরীফ পড়তে পারবে। আমার নবী রহমতের নবী আলকামারের জন্য দোয়া করলেন গো, আলকামারের জন্য দোয়া করলেন। দোয়া করে আমার নবী আলকামারের বাড়িতে আসলেন। ডাক দিয়া কয় মা গো, ও গো মা, আপনি আলকামারের কি হন? বুড়ো একটা মহিলা শরীর মধ্যে ভর দিয়া আলকামারের ঘরের সামনে আসলেন। আমার নবী ডাক দিয়া কয় মাগু, আপনি আলকামারের কি হন? কয় আমি আলকামারের মা হই। মাগু, আমি তো রহমতের নবী, আপনার কাছে আসছি গো মা। আমি জানতে চাই আপনার আলকামার আপনাকে কেমন ব্যথা দিছে, আপনার আলকামার আপনাকে কি কষ্ট দিছে, আপনার আলকামার আপনাকে কেমন কষ্ট দিছে গো। আলকামারের অপরাধরা একটু আমি জানতে চাই। আলকামারের আম্মা ডাক দিয়া কয় নবী গো, অগমায়ার নবী, দয়ার নবী, আমার আলকামার এক উক্ত নামাজ ছাড়ে নাই, এক উক্ত রোজা ছাড়ে নাই। আমার আলকামার এবাদতে বড় বালা, রোজায় বড় বালা, এবাদতে বড় বালা, তবে একটা অন্যায় করছে। অন্যায়টা কি জাননি? অন্যায়টা হইল আমার আলকামার তার বউয়ের কথা বেশি শুনতো। কি শুনতো? কথা কইতারেন না? কি শুনতো? এখন বর্তমানে বউ আসেনি, বউ যদি মাশাআল্লাহ কুদরা লাগাই তারে বাপেরে সকালে কয় তুই সকাল হওয়ার আগে বাড়ি তৈব, মারে কয় বুড়ি ফজরের আজানের আগে ফলাইয়া যাই তৈব, না তো কিন্তু ফিডের চামড়া রাখতাম না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? কিন্তু আপনার কি কষ্ট হইতাছে? মা বাবার ওয়াজ দরকার আসেনি? এমন ছেলে সমাজে আছে না? আব্বারে মারে লাইতাইয়া ঘর থেকে বাইর করে দেয়, দাওয়াত দিয়া কয় হুজুর আমার বাড়িতে আসেন। হুজুরে নিয়া কয় হুজুর এই ঘরটা করছি, এই বাড়িটা করছি। হুজুরে কয় খুব সুন্দর হইছে। ঘুরাইয়া দেহা এই রুমটা কার? ওইটা আমার ছেলের। এটা কার? কয় আমার মেয়ের। এটা কার? কয় এটা আমরা দুনো বুড়া বুড়ি থাকতাম, স্বামী স্ত্রী থাকতাম, বানাইছি। এটা হইল কেসিং রুম, এটা হইল ডাইনিং রুম, এখানে আমার বন্ধু বান্ধবরা বসবো। তো হুজুরে কয় যে সব কিছু দেখাইলেন, আপনার আব্বা আম্মার রুমটা কোনটা? হুজুর তারারও তো জায়গা দিছি ওই ঘরে। তো হুজুর কয় আইয়েন ওই ঘরটা গিয়া দেখি। যাইয়া দেখতেছে উপরের টিন্ডি ছিদ্র, কুয়াশার পানি টপ 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 করে পড়ে। ঠিক কিনা বলে? হুজুরে ডাক দিয়া কয় যুবক রে, তোর ঘর দেখাইলি ঘর ভালো, রুম দেখাইলি রুমটাও ভালো, কিন্তু তোর বাবার রুমটা কই? তোর মায়ের রুমটা কই? ডাক দিয়া কয় হুজুর বাবার রুম করি নাই, মায়ের রুম করি নাই। কেন জানো নি? বাবা হুক্কুর হুক্কুর করে কাশে, মাও হুক্কুর হুক্কুর করে কাশে। কাশলে আমার বউ ঘুমাইতে পারে না, বউয়ের কারণে মা বাবারে বিল্ডিংয়ে জায়গা দেয় নাই। যদি মারে বাপেরে জায়গা দেয় আমার বউ থাকতো না। এই জন্য বাবা মারে বাইর কইরা দিছি, আমার বউয়ের জন্য বাসা বাড়ি বানাইছি। ঠিক কিনা বলেন? এখন আছে না নাই? আসেনি? দুটি পরে দুটি 500 টাকা নোটি দেয়া যায়। কি লাল কালা
লার্কি আনো, লার্কি আইনা এখানে জমাও। সুন্দর করে লার্কির গোডাউন দিলেন, দিয়ে আমার নবী আলকামারকে বের করলেন। বের কইরা লার্কিটার উপরে শুয়াইয়া যখন আগুন লাগাইয়া দিবে, মাটা একটা ডাক দিয়া কয়, নবী গো আপনি কি করবেন? কয় আলকামারকে আমি ফুরাইয়া ছাই ছাই করে দেব। আমার নবী ডাক দিয়া কয়, মা গো আলকামারকে আপনি মাফ করবেন না, আলকামারকে আমি ফুরাইয়া ছাই ছাই করে দেব। আমার নবী ডাক দিয়া কয়, মা এখনই ফুরাইব। আলকামারের আম্মা কয়, আমার ফুতকে ফুরাইতে দিতাম না, আলকামারকে আমি এই মুহূর্তে মায় মাফ কইরা দিছি। কি কইরা দিছে? ওয়াজ ওই ইয়ার বাদ ঘুমাইতে আছে ফিলিস্তিন। ওয়াজ কোন ওই খানার ড্যাগের ভিতরে, ড্যাগের ভিতরে খানা, একজনের মনোযোগ নাই। নবী কয় ফুরাম। মায় ডাক দিয়া কয়, কারে? কয় আলকামার রে। কয় কেন? আপনি না কষ্ট দিছে। আল জান্নাতু তাহতা আকদা উম্মাহাতি, মা বাবা যার ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ রাসূলও তার প্রতি সন্তুষ্ট। যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ কয় তার ব্যাপারে আমি অসন্তুষ্ট, এই জন্য আমি তাকে ফুরাইয়া দেব, জাহান্নামের আগুনে ফুরাইতে দিতাম না। আলকামার আম্মা ডাক দিয়া কয়, হুজুর আমার ফুতরে আর ফুরাইয়েন না, আমি তো আমার মন থেকে আমার আলকামার রে আমার ফুতেরে মাফ কইরা দিছি। একদিক দিয়ে মাফ করছে, আরেক দিক দিয়ে আলকামার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। শেষ বেলা যার সব বেলা তার। আব্বা আমি আপনাদের মাঝে কথা বলেছি, আমি যতটুকু কথা বলেছি রসমত আলী ফকিরের আদবে কথা বলেছি, যতটুকু কথা বলেছি আমার বাবা ফজলুল হক শাহর আদবে কথা বলেছি, যতক্ষণ কথা বলেছি শাফালউদ্দিন কাজী আব্দুল আলী কাজীর মহাব্বতে কথা বলেছি। সব কিছু হইল তুচ্ছ, আমার নবীজির মহাব্বত হইল আমি ফারুকের লাগা শ্রেষ্ঠ। সব কিছু হইল তুচ্ছ, আমার আউলিয়া কেরামের মহাব্বত সহবত হইল আমাদের কাছে শ্রেষ্ঠ। সব কিছু তুচ্ছ, মা বাবার খেদমত হইল আপনার আমার কাছে শ্রেষ্ঠ। এই যে একটা পাগলা জাকির ভাই আমাদের দরবারে, আহারে দেলোয়ার হোসেন মুজাহিদিরে জিগায়ান, হুজুর এত বড় হুজুর হইলেন কেমনে? দেলোয়ার হোসেন মুজাহিদি কইব, দুইটা লোকের দোয়া, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা বাবার দোয়া। তাহিরি শাহ হুজুরকে জিজ্ঞেস, হুজুর আপনি এত বড় কেমনে হইলেন? তুরো বেড়া, এই মোল্লাগিরি কি এত কঠিন রে? আমি কই কেমনে? কই সহজ সহজ। আমি কই কেমনে? দুইটা লোকের সহবতে থাকবা, একজন হইল মা আর একজন হইল বাবা। তোমার জিব্বা দিয়া কি তোমার আম্মার পাউডার মধ্যে একটা সুন দিতে পারবা? আমি কই এটা সম্ভব নেই। কই যেদিন পারবি এদিনই তুমি তাহিরি হইয়া যাবা। আমি কইলাম ফাওয়ার তোলাত কি তা? আরে ফাওয়ার তোলা তো এলেমের খনি। যাই হোক, আমি আমার বাইকে বসায় রেখে আমি কথা বলবো না, আপনারা অবশ্যই আমাকে চিনেন। আমি ববের মোড়া দরবার শরীফের একজন জঘন্য, একজন কুকুর সমতুল্য, কুকুর সমতুল্য না, কুকুরের চাইতো আমি ফারুকির দাম অনেক কম। ববের মোড়া দরবারের কুকুরটার দাম আছে। আমার কুকুর আমার ফজলুল হক শাহর মাজার শরীফ পাহারা দেয়, আব্দুল আলী বাবার মাজার পাহারা দেয়, শাফালউদ্দিন কাজীর মাজারকে পাহারা দেয়। ববের মোড়া দরবারের এরিয়াত আছে, আমরা মুরিদ হইছি, বছরে 2 বার যাই, 3 বার যাই। উরুসের সময়লে যাইতাম না, ও জাকি 500 টিয়া তোমার বাবির কাছে দিয়ে আইছি, লইয়া যাইও। আছে না? আছে না? এটার নাম ভক্ত কইছে না, এটার দাম মুরিদ কইছে না। পীরের ডাক দেওয়ার আগে তুমি উড়াইয়া যাইতে হইব দরবারে। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, মন থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। আমরা এক একজন এক একটা ফুল, আকাশের এক একটা নক্ষত্র, আমরা সকলে মিলে ফিলিস্তিনের ব্যাপারে দোয়া করব। আল্লাহ যেন আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখুক, সবল রাখুক, মা বাবার খেদমতে কবুল করুক, ওলি আল্লাহদের সহবতে, দয়াল নবীজির মহাব্বতে, আল্লাহ পাকের ইবাদতে কবুল করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।